আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কাটাকাটির অঙ্ক। আমি তোমাদের ছোট কাটাকাটিগুলো আগে শিখিয়েছি, তোমরা কিন্তু সেগুলো ভালোভাবে দেখেছো আর বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো, স্যার বড় ধরনের কাটাকাটি আমরা করতে পারছি না, তার জন্য একটি ভিডিও নিয়ে আসলে খুব উপকৃত হতাম। তার জন্য আমি একটি বড় ধরনের কাটাকাটির অঙ্ক নিয়ে এসেছি। তোমরা মন দিয়ে বুঝো, তবে কিন্তু তোমরা সহজেই সব কাটাকাটির অঙ্কগুলো করতে পারবে। যেমন এগুলো অঙ্ক তোমরা পাবে লঘিষ্ঠ আকারে পরিণত করা অঙ্কগুলোতে, কিংবা তোমরা ঐকিক নিয়মের অঙ্কগুলোতে এগুলো অঙ্ক পাবে। তখন তোমরা কিন্তু কাটাকাটি করতে পারো না। তো আজ আমি তোমাদের শেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বুঝো, অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে। ধরো প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা শেখাচ্ছি। প্রশ্নটুকু নেব। এখানে আছে 45, 32, নিচে আছে 418। এটা কী করবো দেখো, মনে রাখবে দুটো যদি জোড় সংখ্যা থাকে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। আর যদি একটি বিজোড় সংখ্যা থাকে প্রথমে 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে পরপর বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি 3 দিয়ে ভাগ যায় তো ভাগ দুটোই কেটে দেবে। যদি 3 দিয়ে যদি দুটোই ভাগ না যায় তো 5 দিয়ে ভাগ করে দেখবে। 5 দিয়ে যদি ভাগ কমপ্লিট হয়ে যায়, ভাগ শেষ না থাকে, 5 দিয়ে কাটবে। আর যদি 5 দিয়েও ভাগ না যায় 7 দিয়ে দেখবে, 7 দিয়ে যদি না যায় 9 দিয়ে যাবে, 9 দিয়ে যদি না যায় 11 দিয়ে দেখবে, 11 দিয়ে যদি না যায় 13 দিয়ে দেখবে, এবং পরপর ভাগ করে করে দেখবে। আর একটা কথা মনে রাখবে যে মৌলিক সংখ্যা কোনো সময় কিন্তু কাটাটি যাবে না, মানে ভাগ যাবে না। যৌগিক সংখ্যায় ভাগ যাবে বা কাটাটি যাবে। এখানে দেখো দুটোই সংখ্যা জোড় সংখ্যা আছে, তো অবশ্যই 2 দিয়ে রেখে ভাগ করতে হবে। তার জন্য কি করব, এখানে আমি গসাও করে নেব দুটোকে। 418 দুটোকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, আর 6 দিয়ে 12, 6 দিয়ে 12। এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, মুখে করে নিলাম। তোমরা কিন্তু না পারলে রাপে ভাগ করে নেবে। এটাকে দেখো 2 দিয়ে 4 আর 0, 9 দিয়ে 18। এখন দেখো এটা কেটে পাচ্ছি 22, 66, আর এটা কেটে পাচ্ছি 209। এখন দেখো একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা। কী বলেছি, একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কোনো সময় আর ভাগ যাবে না। 3 দিয়ে তোমরা ভাগ করে দেখবে দুটোকেই। 3 দিয়ে যদি ভাগ না যায়, দেখো আমি 3 দিয়ে ভাগ করে দেখছি, ভাগ যাচ্ছে না। 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে কিন্তু দুটোই চলে যাচ্ছে। ঠিক আছে, তো 11 দিয়ে ভাগ করে নিব আমি। তো কী হচ্ছে এটা, 11 দিয়ে 22, আর 0, আর 6, 11, 66, আর এটা তোমার হবে 19 হবে। ঠিক আছে, 11, 11, আর এখানে হচ্ছে 9, 11, 99। তো কী পাচ্ছি, এটা কেটে পাচ্ছি 206, আর এটা কেটে পাচ্ছি 19। অতএব আর ভাগ যাচ্ছে না, তো সমান উপরে হচ্ছে 206 আর নিচে হচ্ছে 19। এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরে অঙ্কটা কীভাবে কাটাকাটি করব। দেখো 18, 0, 0 গুণিত 595 গুণিত 5, নিচে হবে 45 গুণিত 100 গুণিত 35। এটা দেখো প্রথমে তোমরা 0 0কে কেটে অঙ্কটা ছোটো করে দেবে। নিচে যতগুলো শূন্য কাটবে উপরে ততগুলো শূন্য কাটতে পারবে। এবার দেখো এটা যাবে, দেখো 5 7 35। ঠিক আছে, 35কে 5 দিয়ে ভাগ করে 7 পাচ্ছি, বোঝা গেল। আর তোমরা যদি বুঝতে না পারো, 5 আর 35কে তোমরা রাপে গসাও করে নেবে। দেখো 5 দিয়ে দুটো যাবে, 5 1 5, আর 5 7 35, মানে 5 কেটে 1 পাচ্ছি, আর 35 কেটে 7 পাচ্ছি। এবার দেখো এই 45 আছে এখানে, আর এখানে আছে 18। তো দেখো দুটোই কিন্তু 3 দিয়ে যাবে, 3 15 45, আর এটা যাচ্ছে 3 6 18। এখন দেখো এটা যাচ্ছে 5 দিয়ে, 3 5 15, আর এটা যাচ্ছে 5 দিয়ে, 5 1 5, আবার 5 1 5, হ্যাঁ, আর 4 থাকছে, 5 থাকছে, আর 5 9 45। এবার দেখো এটা যাচ্ছে 3 2 6। আর এখন দেখো 119কে 7 দিয়ে ভাগ করব। তো 119কে 7 দিয়ে ভাগ করে তোমার হবে 17 হবে। তো এটাকে আমি 17 দিয়ে কাটাকাটি করে নেব। তো নিচে কেউ থাকছে না, নিচে থাকলে নিচে নিচে গুণ করে নিচে বসাতে হতো। উপরে থাকছে 2, 17 আর 1, এটি গুণ করলে হবে 17 দিয়ে 34। বোঝা গেল। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 70 গুণিত 25, আর নিচে হবে 125 গুণিত 10। এবার দেখো এটা কীভাবে কাটাকাটি করবো, কী বলেছি, 0 0 কেটে তোমরা অঙ্কটা ছোটো করে নেবে প্রথমে।
এবার দেখো দুটোকে দেখো 5 দিয়ে কাটা যাবে, এটা 5 দিয়ে আছে, তোমরা আবার রাফে ভাগ করে নেবে, মানে গসাগু করে নেবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। তোমরা গসাগু করে অঙ্ক করবে, কাটাকাটি করবে। দুটোকে দেখো 5 দিয়ে আছে, 5 5 25, আর এটা হচ্ছে 5 25 125। তো এটা কেটে 5 পাচ্ছি, এই দেখো, আর এটা কেটে পাচ্ছি 100, 125কে 5 দিয়ে ভাগ করে 25 পাচ্ছি। আবার দেখো এই দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5, এখানে 5 5 25, এটা কেটে 1 পাচ্ছি, আর এটা কেটে 5 পাচ্ছি। আর কিছু পাচ্ছি না, উপরে থাকছে 7 আর 1, তো গুণ করলে হবে 7 একে 7, আর নিচে হবে 5। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্কটুকে নেব, 16 গুণিত 15 গুণিত 42, আর নিচে হবে 10 গুণিত 36। এবার দেখো এখানে তো 0 0 উপরে নেই, 0 নিচে 0 আছে। এখন এটা কীভাবে কাটাকাটি করব? তোমরা দেখো জোড় সংখ্যা কাটাকাটি করে প্রথমে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। এখন দেখো এটা কাটাকাটি করে নিচ্ছি। এটা দেখো 7 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে না, দুটো যাচ্ছে 6 দিয়ে, 6 7 42, আর এটা আছে 6 6 36, দুটোকে কিন্তু 6 দিয়ে ভাগ গেল। আবার দেখো এটা যাচ্ছে 5 দিয়ে, 5 3 5 15, আর এটা আছে 5 দিয়ে 10, ঠিক আছে। এবার দেখো এটা আছে 8 দিয়ে 16, 16কে 2 দিয়ে ভাগ করে 8 পাচ্ছি। আবার দেখো এটা যাচ্ছে তোমার 2 দিয়ে, এটা দেখো আগে নিচে এটা 3 2 6 পাচ্ছি, মানে 6কে 3 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি, আর 8কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 4। এইভাবে তোমরা কিন্তু কাটাকাটি করবে। এখন উপরে থাকছে 4 আর 7, তো 4 7 28। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। কীভাবে কাটাকাটির অঙ্কগুলো করতে হয়। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।